জান, আজকে বিলটা কিন্তু তুমিই দিবি। কেন আজকের বিল আমি দেবো মানে? এই কোথায় আছে যে গার্লফ্রেন্ড বিল দেয়? হ্যাঁ, আমি তো তোমার কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে। তুমি তো ছ্যাঁচড়া কেন বলো তো? তাছাড়া মানে আগে যতবার আমরা রেস্টুরেন্টে এসেছি ততবার বিল কিন্তু আমিই দিয়েছি, তাই আজকে বিলটা তুমিই দিবি। তুমি বয়ফ্রেন্ড, তুমি বিল দিবা না? আর সাধারণত বয়ফ্রেন্ডই তো বিল দেয়। শোনো, আমি কোনো বিল দিতে পারবো না। তুমি প্রেম করবা, প্রেমের বিধান মানবা না, সেটা তো হতে পারে না। এইসব প্রেমের বিধান ঠিক আমি মানি না। কেন মানো না? ওরা মানতে পারলে তুমি কেন মানতে পারবা না সেটা বলো। বিলটা তুমিই দিবা, আমি না। প্রেমের বিধান কি শুধু বয়ফ্রেন্ডের জন্য? অত সব প্রেমের বিধান টিধান আমি বুঝি না। আজকে বিলটা তোমাকেই দিতে হবে। ইম্পসিবল, আমি বিল দেব না। আচ্ছা, মজনু ফরহাদ যদি প্রেমের বিধান মানতে পারে, তুমি কেন মানতে পারবে না? এই তো তোমার মুখ থেকে সত্য কথাটা বের হয়ে গেছে। তোমার যে আগে দুটো বয়ফ্রেন্ড ছিল, মজনু আর ফরহাদ, তুমি তাদেরকে নিয়ে এসে রেস্টুরেন্টে বিল দিতা, সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আমার ইচ্ছা করতেছে তোমার দুই গালে ঠাস ঠাস করে চটকনা বসে দিই। হ্যাঁ, গাধার বাচ্চা। খবরদার মিসবিহেভ করবে না, তাহলে কিন্তু আমি সহ্য করবো না। তুমি তো আমাকে বলতে তোমার কোনো এক্স নেই, তাহলে এখন 2 দিন এক্স সূত্রে বের হলো। এই ফাজলামো করো আমার সাথে? মজনু ফরহাদ ওরা আমার এক্স। অবশ্যই তারা তোমার এক্স, তুমি তো বলে তাদের না। তোমার মতো একটা গাধার বাচ্চার সাথে প্রেম করতে, এটা ভাবতে আমার অবাক লাগতেছে, ঘৃণা লাগতেছে। এই, তুমি লাইলি মজনু শির ফরহাদের নাম শোনো নাই? ওরা তো অমর প্রেমিক ছিল, তাহলে কিভাবে আমার এক্স বয়ফ্রেন্ড হয়? ও, তুমি মরহুম প্রেমিকদের কথা বলছো? এটা এখন তো প্রেমের অনেক আপডেট হয়েছে, এখন আগের মতো ওল্ড ভার্সন নেই। এত কথা না বলে বিলটা দিয়ে দাও। আমি বিল দিব না মানে দিব না। বিল আজকে তোমাকে দিতেই হবে। আমি বিল দিব না। আজকে বিলটা তোমাকেই দিতে হবে। দিব না মানে দিব না। স্যার, অনেকক্ষণ যাবত দেখতেছি আপনারা ঝগড়াঝাটি করতেন স্যার। কাইন্ডলি আমাকে বলবেন কি সমস্যা আপনাদের? আপনার বাপের মাথা হয়েছে, যান এখান থেকে। তুমি এটা কি করলা? দেখো, তুমি কিন্তু রেস্টুরেন্টে আমাকে ডেকে এনে সিনকেট করতে পারো না। আমার কিন্তু একটা প্রেস্টিজ বলতে কিছু আছে। এত যদি প্রেস্টিজ তোমার থাকে তাহলে বিলটা দিয়ে দিচ্ছ না কেন? আমি বিল দিব না মানে দিব না। আজকে তোমাকে বিল অবশ্যই দিতে হবে। আমি বিলও দিব না, তোমার মতো একটা গাধার বাচ্চার সাথে আমি রিলেশন রাখবো না। আর গাধার বাচ্চা বললে হয়তো ভুল হবে, তুমি একটা ছ্যাঁচড়া। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। রুদ্রা দাও, তুমি যেহেতু আমার সাথে রিলেশন রাখবে না, আমার দেওয়া কোনো কিছু তোমার কাছে থাকবে না। এই ফোন ব্যাক কভারটা আমার ছিল, দাও দিয়ে দাও। ছ্যাঁচড়ার বাচ্চা, এই নে তোর ব্যাক পার্ট, তুই থাক। এক্সকিউজ মি ব্রাদার, আপনারা কি ইন্টারভিউতে আসছেন? জি হ্যাঁ, আমরা ইন্টারভিউ দিতে হবে। আপনি কি ইন্টারভিউ দিতে যাচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা, যেসব হার্ড কোয়েশ্চেন করে সেইগুলোর আনসার দেওয়া সম্ভব না রে ভাই। কি বলেন ভাই? জি জি। ওকে। জি আসছি। আসবো? আসুন, বসুন। বসতে চাই না, তোমার চাকরি লাগবে না। আরে তুমি চাপা বাজে বাচ্চা, বস। ইচ্ছা করতেছে পায়ের জুতা খুলে তোমাকে মারি। তোমার সাথে এখন আমার আর কোনো রিলেশন নেই, সো তুমি আমার সাথে এমন কোনো আচরণ করতে পারো না। রিলেশন করার সময় তো খুব বলতিস বড় কোম্পানিতে জব করিস। এই বাটপার, তুই এত বড় জব করিস, তাহলে আমার কোম্পানিতে কেন ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিস? হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলি। আমি তো টোটো কোম্পানিতে জব করতাম। বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে টোটো কোম্পানি, যেটার স্যালারি দিত আমার আব্বা। ও মাই গড, তোর কথাবার্তা শুনে ইচ্ছা করছে দুই গালে চটকানা দিই। এই বাটপার, এই চিটার, তুই আমার সাথে রিলেশন করার সময় সামান্য একটা ফোনের ব্যাক পার্ট দিয়েছিস, সেটাও তো নিয়ে নিচ্ছিস। আর তুই এখন আসছিস আমার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি দিতে আসছিস? হ্যাঁ, তো লজ্জা করে না? আমার চাকরিটা লাগবে না, আমি যাচ্ছি। এক দাঁড়া, আমি তো তোমাকে এত সহজে যেতে দেবো না চান্দু। ইন্টারভিউ দিতে আসছো, দিয়ে তারপর যাবা। আশ্চর্য, তুমি আমার সাথে এমন করছো কেন? শোনো, আমি তোমাকে যেই কোশ্চেনগুলো করব, ওগুলোর সঠিক উত্তর দিতে পারলে তোমার চাকরি কনফার্ম। ঠিক আছে, কোয়েশ্চেন করো। তোমার প্রথম কোশ্চেন হলো, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আচ্ছা, এত তো সুস্বাদু ফল থাকতে কাঁঠাল কেন জাতীয় ফল হলো? এর দুটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে পিরিতি কাঁঠালের আটা, জোড়া লাগলে খুলে না। দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের যত গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের মাথায় কাঁঠাল ভেঙে খায়, এই জন্য জাতীয় ফল হচ্ছে কাঁঠাল।
তুমি বেল চেনো? চিনবো না কেন? ঠিক আছে, বেল নিয়ে একটু উপমা দাও। নেড়া বারবার বেলতলায় না গেলেও তালতলায় যায়। তাল আর বেল প্রায় একটি বস্তু, তফাৎ শুধু বেলের ভিতরে লাল, তালের ভিতরে বা। তুমি যে এত ট্যালেন্টেড আমি এত বছর রিলেশন করেও কিন্তু জানতে পারিনি, তবে আজকে জানতে পারলাম। আচ্ছা, তোমাকে আমি শেষ একটা কোশ্চেন করব, সেটা হলো পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল কেন? মানুষ ডুবে ডুবে জল খেতে ভালোবাসে, তাই 3 ভাগ জল 1 ভাগ স্থল। তুমি পাস, তোমার চাকরিটা কনফার্ম। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মৌ, এই মৌ, মৌ। তো চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, গলা তো ফেটে যাবে। আচ্ছা, চিল্লাই কি সাথে? তোমার ছেলেকে আমি এত টাকা খরচ করে লেখাপড়া শেষ করালাম, এখন কি ও আমার কাঁধে বসে বসে খাবে? একদম ফালতু কথা বলবে না। আমার ছেলেকে তোমার কাঁধে বসে খায় নাকি? ও তো ডাইনিং টেবিলে বসে ভদ্র ছেলের মতো খায়। মৌ, তুমি কিন্তু আমার সাথে ইয়ার্কি করছো। আচ্ছা, ও যদি আমার কাঁধে বসে বসে খায় তাহলে তো ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ও তো একটা ইন্টারভিউতে গেছে, আগে ফিরুক, তারপর বলবো আজকে রাত থেকে যেন ওর বেডরুমে শুয়ে শুয়ে খায়, তাহলে না ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে। প্লিজ মৌ, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করো না তো। তোমার ছেলের চিন্তায় চিন্তায় আমি এই অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেলাম। তুমি তো বাসর রাত থেকে বৃদ্ধ। মৌ, তুমি কিন্তু বাসরাতে আমার মাথায় একটাই পাকা চুল দেখছো, আর ওই একটা পাকা চুল দেখেই তুমি ধরে নিয়েছো যে আমি বাসরাতেই বৃদ্ধ হয়ে গেছি, তাই না? আচ্ছা তুমি বৃদ্ধ না ইয়াং সেটা তো তুমি আয়নার সামনে গেলেই বুঝতে পারবে। তোমার ছেলের জন্য সেটা কি উপায় আছে যে আমি আয়নায় চেহারা দেখবো? তোমার ছেলের মতো ফাজিল ছেলে আমি আর ইহ জগতে দেখি নাই। মানলাম আমার ছেলে অনেক ফাজিল, তুমি কি? তুমি হচ্ছে বড় ফাজিল, মানে ফাজিলের আব্বা। আচ্ছা, তুমি তার মানা, তুমি তোমার ছেলেকে একটু বোঝাতে পারো না? লেখাপড়া তো শেষ করেছে, এখন একটা কিছু করুক। আচ্ছা ঠিক আছে, ও আসুক, ওকে বোঝাবো। তুমি এখন যত মাথা নষ্ট করো না, যাও। আসুক ছেলে, আমি দেখতেছি। শুধু শুধু মাথা গরম কর। কি ব্যাপার? তোমার এত ভালো একটা জব হয়েছে আর তুমি এরকম মন খারাপ করে আছো কেন? আর এই জবটা হলেও আমি করতে পারবো না। কেন করতে পারবে না? আর আমি ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমার এক্স ইন্টারভিউ বোর্ডে বসে আছে। সে আমাকে দেখে মাত্র চাকরি দিয়ে দিল, বলো এই চাকরি আমি করতে পারি? তুই একটা ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। আরে তুমি আমাকে ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। তুই তুই আমার সাথে চিটিং করিস নাই, তুই একটা চিটার। আমি তোমার সাথে চিট করলাম কোথায়? তুই আমাকে কি বলেছিলি? তোর জীবনে আমার আগে আর কোনো ভালোবাসা আসেনি, তোর লাইফের একমাত্র ভালোবাসা আমি, ফার্স্ট লাভ আমি। এখন আমার এক্স আসলো থেকে। আরে বাবা, আমি তো মিথ্যে কিছু বলিনি। আমার জীবনে তুমি ছাড়া কোনো প্রেম আসেনি। তোমার আগে যে এসেছিল সে হচ্ছে প্রকৃত প্রেম নিয়ে আসেনি। যদি প্রকৃত প্রেম নিয়ে আসতো তাহলে সে তোমার জায়গায় থাকতো। আমার জীবনে প্রকৃত প্রেম হলো তুমি। তুমি কি সত্যি বলতেছো? আমি তোমাকে মিথ্যা বলতে যাবো কেন জান? আর আমি যদি তোমাকে মিথ্যা কথা বলতাম তাহলে আমি তোমাকে সেটা বলতাম না। আমার এক্স আমাকে চাকরি দিল। আচ্ছা যাই হোক, এই জবটা তুমি করতে পারবে না। তুমি কি করে ভাবলে আমার এক্সের দেওয়া চাকরি আমি করব? তুমি যদি তোমার এক্সের দেওয়া ওই জবটা কখনো করো, ওই দিনই তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে, কথাটা মনে রেখো। আরে তুমি রাগ করছো কেন? আমার এক্সের দেওয়া জব আমি কখনোই করব না। আর আমার তো জবের কোনো প্রয়োজন নয়, আমি শুধু তোমাকেই চাই। সত্যি কথা? সত্যি। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যাতে। চাকরি কেন করবি না? চাকরি হচ্ছে সোনার হরিণের মতো, মানুষ চাকরি চেয়ে পায় না, আর তুই পেয়েছিস আর তুই সেখানে চাকরি করবি না? এই সারাটা জীবন কি আমার কাঁধের মধ্যে বসে বসে খাওয়া ধান্দা করছিস? আমার প্রবলেম আছে বলে তো আমি চাকরিটা করতে যাচ্ছি না। আচ্ছা মনে হয় ওর অফিস নিয়ম কোনো পছন্দ হচ্ছে না, এই জন্য করতে চাচ্ছেন। তুমি একদম কথা বলবা না। তোমার আশকারা পেয়ে ছেলেটার এই অবস্থা। আচ্ছা, তুই যদি চাকরি না করিস তাহলে তোকে আমি এত টাকা খরচ করে শিক্ষিত কেন বানালাম? তোমার কাছে টাকাটা কি বড় হয়ে গেল? আমার প্রতি কি তোমার একটু ভালোবাসা নেই? রাখ তোর ভালোবাসা। শোন, তোকে ওখানেই চাকরি করতে হবে। তোমার ছেলেকে তুমি বোঝাও, আমার পরিষ্কার কথা, ওকে ওখানেই চাকরি করতে হবে। যদি না করে ওকে আমি গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আম্মা, এটা কি আমার আসল বাবা? এক থাপ্পড় দিব, বাবা নকল হয় নাকি? যা এখান থেকে।
হ্যালো। আচ্ছা কি প্রবলেম বলো তো? মানে আমি ঘুমাইতেই পারতেছি না, একটু ঘুমালাম, স্বপ্ন দেখে আবার উঠে এখন ড্রয়িং রুমে এসে বসে আছি। আমি স্বপ্নে দেখছি তুমি তোমার এক্সের দেওয়া জবটা আবার শুরু করতে চাচ্ছ। কি একবারের মধ্যে পড়লাম, কিছুই বুঝতেছি না। হ্যালো, আশ্চর্য ব্যাপারটা, তুমি কথা বলতেছো না কেন? চুপ করে আছো কেন? আরে স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? স্বপ্ন যা দেখছে সব মিথ্যা হয়। আর আমার এক্স গার্লফ্রেন্ডের দেওয়া জব আমি কখনোই করবো না। তাহলে আমি স্বপ্নে এগুলো দেখলাম কেন? আরে বাবা, এটা কি আমার দোষ? ধরে নাও এটা তোমার স্বপ্ন দোষ। হোয়াট? স্বপ্ন দোষ মানে কি? একদম ফালতু কথা বলবা না। আরে তুমি স্বপ্নের মধ্যে কি আলতু ফালতু দেখবা, সেগুলো তুমি আমার ঘাড়া এসে চাপাবা, এটা কি হয় নাকি? এটা কি কখনো মেনে নেওয়া যায়? শোনো, আমাকে বোকা ভেবো না। আমি জানি মাঝে মাঝে স্বপ্ন কিন্তু সত্যি হয়ে যায়। আরে সেটা তো ভোরবেলা স্বপ্ন সত্যি হয়, আর এখন তো বাজে রাত 1টা। এখনকার স্বপ্ন কখনোই সত্যি হবে না। এত রাত পর্যন্ত তুমি কেন জেগে আছো? আরে বাবা, সেটার জবাব কি তোমাকে দিতে হবে আমার? অফকোর্স দিতে হবে। তুমি কি করবা না করবা সব আমার জানতে হবে, আর সব কিছু জানার অধিকার আমার আছে। আচ্ছা ঠিক আছে, দয়া করে তুমি এখন ঘুমাও, আমি ঘুমাতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, লক্ষ্মী ছেলের মতো এখনই ঘুমায় পড়বা, ঠিক আছে? বেশি রাত জেগো না, তাহলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে বাবু। গুড নাইট। ফালতু স্বপ্ন কেন দেখি? তোর আমিও ঘুমাই। আসতে পারি? আসো, ভেতরে এসে বসো। তোমার জন্য তো আমার মনের দরজা সবসময় খোলা। অবশ্য গতকাল তুমি বলেছিলে চাকরিটা করবে না, কিন্তু আমি জানতাম তুমি ফিরে আসবে, আর তাই তো তোমার জন্য এই পত্র শুনে রেখেছি। হ্যাঁ, আমি চাকরিটা করব। ঠিক আছে, তুমি যেহেতু আমার এক্স, আমি কিন্তু তোমার এই অফিসের বস। এটা যদি তোমার প্রেস্টিজ ইস্যুতে না আসে তাহলেই ভালো হবে। আসলে আমি বলছি কি, আমাদের অতীতে তো অনেক কিছুই ঘটে গেছে। চলো না, আমরা নতুন একটা জীবন শুরু করি, আর আজকে থেকে সমস্ত কিছু আমরা ভুলে যাই। আর আমাদের নতুন জীবনে আজকে থেকে হচ্ছে আমি তোমার অফিসের বস, আর তুমি হচ্ছে আমার কোম্পানির একমাত্র ম্যানেজার। ঠিক আছে, আমি আজকে চাকরিতে জয়েন করতে চাই। তুমি যেহেতু আজকে থেকে আমার কোম্পানির ম্যানেজার, সেহেতু আজকে থেকে তোমার অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে গেল। তুমি যখনই কোনো কিছু বুঝতে পারবে না বা কোনো বিষয়ে সমস্যা হবে, তুমি সরাসরি আমার কাছে আসবা। এখন তুমি যাও, গিয়ে তোমার অফিস রুমে বসো, আমি তোমার বাকি কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলে শেষ পর্যন্ত চাকরিতে জয়েন করেছে। তুমি যেভাবে চাপ সৃষ্টি করছিলে, জয়েন না করে কি উপায় আছে? ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওর উপর চাপ সৃষ্টি করা বাবা হিসাবে আমার নৈতিক দায়িত্ব ছিল। শুধু ছেলের উপরে নৈতিক দায়িত্ব আছে, আমার উপর তো কোনো দায়িত্ব নাই। শোনো, স্বামী হিসেবে তোমার প্রতি আমার যে দায়িত্বগুলো ছিল সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। না, আমার উপর সব দায়িত্ব তুমি অক্ষরে অক্ষরে পালন করো না। এত বছর সংসার করার পরও তুমি এখন বলছো তোমার প্রতি আমি দায়িত্ব পালন করিনি। শোনো, আমার অবর্তমানে তোমার দায়িত্ব কিন্তু আমার ছেলে নিতে পারবে। তোমার দায়িত্ব যাতে আমার ছেলে কাঁধে নিতে পারে, এই জন্য কিন্তু ওকে আমি জোর করে চাকরিতে ঢুকিয়েছি। তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আরেকটা বিয়ে করবে। এই খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। এই, আমার কি বিয়ে করার বয়স আছে তুমি বলো? ছেলের কাছে আমাকে চাপিয়ে দিয়ে কোথায় যেতে চাচ্ছ তুমি? আমি তো তোমাকে কোথাও যেতে দিব না। কোথাও যদি যেতে হয় সেটা আমি যাব। মানে কি তুমি যাবে মানে? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বেঁচে থাকতে তোমার যাওয়া আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমি সবসময় আল্লাহকে বলি তোমার আগে যেন আমি চলে যেতে পারি। প্লিজ প্লিজ কেঁদো না মৌ, প্লিজ। মৌ শোনো 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 না শোনো না, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আল্লাহকে আমরা বলবো যে আমরা যাতে একসাথে উপরে যেতে পারি, হয়েছে তো? আসো। লাভ ইউ। লাভ ইউ টু। কিরে, তুই রেডি হস না কেন?
অফিসে যাবি না? আম্মা, আমি চাকরিটা করতে পারবো না। আমি আন্তরিকভাবে দুঃখিত। থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো। তোর বাবা কি বলেছে শুনিস নাই? চাকরি না করলে ফুটপাতে গিয়ে থাকতে হবে। এটা তুমি কোন ধরনের কথা বলছো আম্মা? আমি কি ফুটপাতে জন্ম? আমি ফুটপাতে গিয়ে থাকবো? আমি কোনো ফালতু কথা শুনতে চাই না। আমি কথা বললে ফালতু হয়ে যায়। আমি চাকরিটা করতে চাচ্ছি না, আমার ভালো লাগছে না। তোর বাবা যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে না, তখন বুঝতে পারবি, ভালো লাগবে তোর। তোমাকে যে আমি কি করে বোঝাবো? শোনো, আমি কিছু বুঝতে চাই না। সোজা কথা, তুই চাকরি না করলে বাসায় থাকতে পারবি না। হয় তুই বাসায় থাকবি, নয় আমি বাসায় থাকবো। আসলে আমার আব্বা ভালো আব্বা নাই। চাকরিটা না করলে আমাকে বাসা থেকে বের করে দিবে, সাথে আম্মাকেও বের করে দিবে। যাই হোক, জয়েন করি আগে, কয়েকদিন করার পর আর যাবো না। আত্মহত্যা করবো মানে কি? সারাদিন তোর ফোন অফ কেন? কেন সাজিয়া কই যাস? ফোন অফ কেন? তোর ফোন অফ কেন? ফোন কই? ফোনে চার্জ ছিল না? বাবা ফোন তো ঠিকই অন হইছে, আবার বলতাছস ফোনে চার্জ নাই। তুই তোর এক্সেল ওই জবটা নিছস না, এর জন্য তুই ফোন অফ করে রাখছিস। সত্যি কথা বল, কথা বল। এই চাকরিটা যদি আমি না করতাম তাহলে আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিত। তোর আব্বার গুষ্টি মারি, তোর আব্বার গুষ্টি মারি, আমি তোর গুষ্টি মারি। তোরে বলছিলাম না, হ্যাঁ, তোর এক্সের চাকরি করবি না? তুই তারপরে তোর এক্সের চাকরি জ্ঞান করছো। তুই আজকে থেকে তোর এক্স নিয়ে থাকবি। আমার আশেপাশে যাতে তোরা না দেখি তোর লোক আমার ব্রেকআপ। তুমি এমন করো না, প্লিজ প্লিজ। তোর সাথে আমার ব্রেকআপ। এই ধর তোর এই ফালতু মোবাইল, আর তোরে যাতে আমার এলাকার আশেপাশে না দেখি, আমার ছায়ার আশেপাশে যদি না দেখি, তুই আজকে তোরা ফাটায় ফেলবি। আমার সামনে তুই আমার গায়ে হাত দিছিস আবার। তোর বলছি না আমার পিছন পিছন আসবি না? ছোট লোক কি তোর তেলাম বাচ্চা? আর কোনোদিন যদি দেখতে তোর আমি ফাটায় ফেলবো। কিরে, মানুষ নতুন চাকরি পেলে, নতুন বউ পেলে খুশি হয়, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আব্বা, আপনি কোনো ধরনের কথা বলবেন না। আপনি আমাকে চাকরিতে জয়েন করতে বলেছেন, আমি জয়েন করেছি। এখন আপনি হ্যাপি তো? সহ্য, তুই এভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? তো কিভাবে কথা বলবে? ছেলের উপরে চাকরির চাপ দিয়ে দিয়েছো, এখন ওর মাথা ঠিক থাকে? আশ্চর্য কথা, তোমার ছেলে নতুন চাকরি পেয়েছে, কোথায় বাসায় মিষ্টি নিয়ে আসবে, সবাইকে মিষ্টি মুখ করাবে, তা না গোমরা মুখ করে বসে আছে। দেখেন আব্বা, এই চাকরিটা করতে গিয়ে আমার জীবন অনেক ঝামেলা বয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার চাকরিটা করতে হচ্ছে। গুড, ভেরি গুড। আমি না আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। আবার কিসের সিদ্ধান্ত? আমার তো অনেক বয়স হয়েছে, বলো তো যায় না কোন দিন কি হয়ে যায়। কিছু হবার আগে আমি চাই যে আমার ছেলে বিয়ে দিয়ে যেতে। দেখেছো আম্মা, চাকরি হতে না হতেই বিয়ের সিদ্ধান্ত। তুমি কি মাথাটা নষ্ট করে দিবে? আশ্চর্য, ওর মাথা আমি কেন নষ্ট করব? আরে বিয়ে করলে মানুষের মাথা নষ্ট হয় না, মাথা ঠিক হয়ে যায়। আমি তো অনেক ছেলেকে দেখেছি বিয়ে করার জন্য তার বাবা মার সাথে পাগলামি করে, তারপর বিয়ে করলে তাদের মাথা ঠিক হয়ে যায়। আমি কি তোমাদের সঙ্গে পাগলামি করেছি? না, সেটা করিসনি, তবে তুই তো এখন ভালো একটা জব করছিস, তো একটা ভালো বউ দরকার না বল? আর আমি বাবা হিসাবে আমার দায়িত্বটা শেষ করে দিয়ে দিতে চাই। শোন, 2-1 দিনের মধ্যে আমি একটা ভালো পাত্রী দেখব। দেখ, হয়েছে না? খুব খুশি হয়েছে না? হ্যাঁ, সেটা রাগ করে চলে গেল। আরে রাগ করেনি, লজ্জা পাইছে। বিয়ে আগে সব ছেলেরা এরকম লজ্জা পায়। বেশি বুঝো সবকিছু। রকি সাহেব, একটু তাড়াতাড়ি আমার চেম্বারে আসুন তো। জি, একটু দরকার আছে। আচ্ছা। হ্যাঁ বলো। বলো মানে? আমি আপনার অফিসের বস, আপনি আমাকে তুমি করে না আপনি করে সম্বোধন করবেন। ঠিক আছে, বলুন। আসলে রকি সাহেব, হয়েছে কি, আমার সুইপারের শরীরটা না আজকে খুব খারাপ। ও আজকে অফিসে আসতে পারেনি। মানে আপনি যদি কিছু মনে না করতেন, আমার টয়লেটটা না খুব নোংরা হয়ে আছে, আপনি একটু পরিষ্কার করে দিন। কি বলবে? আপনার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়েছে দেখে আপনি সেই দুর্বলতার সুযোগ দিয়ে আমাকে সুইপারের কাজ করাতে যাচ্ছেন?
আমি সেই কাজ করতে পারবো না। মাস শেষে কি স্যালারি নেবেন না? বুঝছি, আপনার সাথে ভদ্র ব্যবহারে হবে না, আপনার সাথে না অভদ্র ব্যবহার করতে হবে। দেখেন, এটা সুইপারের কাজ আমি ম্যানেজার হয়ে করতে পারি না। তুই পারবি না, তোর বাপে পারবে। এই টাকা, ওই যে ওইটা হচ্ছে আমার ওয়াশরুম। তুই সুন্দর মতো যদি আজ ভালোভাবে আমার ওয়াশরুম পরিষ্কার না করিস, তোকে কিন্তু আজকে আমি ওয়াশরুমে আটকে রাখবো। এনে যা, গিয়ে ভালোভাবে ওয়াশরুমটা পরিষ্কার কর, যা। এবার বুঝবা চান্দু এক্সের সাথে পাঙ্গা নেওয়ার দিন। রকি, পেয়ে গেছি আমি, সাকসেস আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছেন আব্বা? আর আগে প্রদীপ পেয়ে গেছেন নাকি? আর ধুত, আলাদিন জাদু প্রদীপ দিয়ে আমার কি হবে? হ্যাঁ শোন, আমি তোর জন্য সুন্দর একটা পাত্রী পেয়ে গেছি। আব্বা, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। কেন বিয়ে করবি না কেন? ও হো 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 হো। কি একটা কথা পরিষ্কার করে বলতো, তোর কি কারোর সাথে রিলেশন আছে? আরে যদি রিলেশন থাকে আমাকে বল না, আমি ব্যবস্থা করি। আব্বা, আপনি আমার বিয়ের জন্য অস্থির হয়ে গেলেন কেন? আশ্চর্য। আরে তুই একটা ভালো জব করিস, এখন যদি আমি ভালো বউ তোর সঙ্গে ম্যাচিং না করি, তাহলে কি তুই লাইফে সুখ শান্তি পাবি? আরে তোর সুখ শান্তির জন্যই তো আমি এত অস্থির হয়েছি, আর এটা বাবা হিসাবে আমার কর্তব্য বলে মনে করি। আব্বা, আপনি সব ধরনের কর্তব্য পালন করেন, কিন্তু এই বিয়ের কর্তব্যটা আপনি পালন করতে চান না, প্লিজ। আর রাখ তোর প্লিজ। শোন, আমি মেয়ের মাকে কথা দিয়ে এসেছি, কাল তোকে আমি মেয়ে দেখাতে নিয়ে যাব। কালকে আমার অফিস আছে না? এই তুই কি আমাকে বোকা ভাবছিস? হ্যাঁ, কালকে ফ্রাইডে না? আমি কিন্তু অত বোকা না। শোন, কালকে তুই রেডি থাকবি, তোকে নিয়ে আমি পাত্রীর বাসায় যাবো, ঠিক আছে? আসলে আব্বা, আপনি যেটা বলেন সেটা করেই ছাড়েন। সেটা যদি বুঝতে পারিস, কাল সকালে একদম রেডি থাকবি, বুঝছিস? তোকে নিয়ে আমি পাত্রীর বাসায় যাব। হ্যাঁ আসলে আমার আব্বার নাম হচ্ছে আসগর, আসলে কিন্তু সে একজন অজগর সাপ, আমাকে প্রতিনিয়ত গিলে গিলে খাচ্ছে। কিরে, টেনশন করছিস নাকি? হ্যাঁ, টেনশন করছিস, পাত্রী তোর পছন্দ হবে, বুঝছিস? এই যে ভাই সাহেব, এই যে আমার মেয়েকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার ছেলের রব। তুই আমার বাসায় আসছিস কেন? তোরে এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমার সাথে প্রেম করছিস, আবার এক্স এর কাছে চলে গেছিস, এখন আমার বাসায় আমার বিয়ে প্রস্তাব নিয়ে আসছিস। আব্বা, আমাকে বাঁচান। আব্বা, আব্বা। আব্বা, তোর আব্বা কেন তোর 14 গোষ্ঠী আসলেও বাঁচাইতে পারবে না। আপনি কি ওর আব্বা না? আপনি আপনার ছেলে কাণ্ড জানেন? দাঁড়া কেন আছেন? এই, মা ছাড়ো তো, তুমি চেনো ওকে? হ্যাঁ, ও কত বড় ফ্লট ফাজিল তুমি জানো? তোমার আগে থেকে আমি ওকে চিনি। আন্টি, আমার মতো একটা ভদ্র ছেলে কোথাও দেখছেন? ও আমাকে এতগুলো আঘাত করার পর আমি ওকে কিছু করছি? ওরে বাবা, ভদ্র ছেলে, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কর 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 না, কি করবি কর। হ্যাঁ, আমার বাসায় এসে আমার ছেড়ে দিতেছে, দেখছো? চিনছো রে, তুমি চেনো? আমার সাথে প্রেম ছিল, প্রেম। তারপর ওর 100টা মেয়ের সাথে প্রেম ছিল। এই কাজী, তোরা এই সাহস কে দিছে? আমার বিয়ে করবি না? খুব শখ হয়েছে বিয়ে করবে। বেরো, আমি বেরো। আমার পায়ের রক্ত একদম মাথায় উঠে গেছে। মা, তুমি আর মানে পাত্র খুঁজে পেলে না, এটা কোনো পাত্র হইলো? আচ্ছা, ছোট লোক ধরে নিয়ে আসছো। সব তুমি আমার শুনছো? আম্মা, আব্বা আমাকে চক্রান্ত করে নিয়ে গিয়ে মার খাওয়াইছে। কেমন বাবা তুমি? নিজের সন্তানকে মার খাওয়াইছ। আমি ওকে মার খাইছি? ও নিজের দোষে মার খাইছে। আচ্ছা, ঘটনাটা তোমাকে বলি, তুমি শোনো। তোমার ছেলে ওই মেয়েটাকে ভালোবেসেছে, ওর সাথে প্রেম করেছে, তুই ছাকা দিয়েছে, বিয়ে করেনি। এই জন্যই তো ওই মেয়েটা তোমার ছেলেকে আচ্ছা মতো ধোলাই দিছে, বাটাম দিছে। আমি যদি আর কিছুক্ষণ থাকতাম আমাকেও দিত, এই জন্য তো পালাই আসছি। দেখছেন আম্মা, আব্বা কত বড় স্বার্থপর। আমি স্বার্থপর? তুই তো আমার চেয়ে বেশি স্বার্থপর। একটা মেয়েকে ভালোবাসলি, প্রেম করলি, কিন্তু তাকে বিয়ে করলি না। শুন, তোর মতো স্বার্থপর ছেলে আমি আর ইহ জগতে দেখি নাই। আমি আর জীবনে বিয়ে করবো না। তাই কি বললি? তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তুমি বিয়ে করবো? না জানো, মানে তোর ছেলে বিয়ে করবে, এটাই বলতেছিলাম। মাথাটাই খারাপ করে দিচ্ছে। রকি সাহেব,
আপনার মনটা খুব খারাপ তাই না? একটা কাজ করুন, আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। ১ মিনিট। এই যে নিন, ধরুন। আরে বাবা ধরুন না। আসলে হয়েছে কি, অফিসে এসে দেখি আমার এই যে ওয়াশরুম জুতাটা না ছিঁড়ে গেছে। আপনি জানেন, এটা গিয়ে সেলাই করে নিয়ে আসবেন। কি হলো, অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? রকি সাহেব, কোনো কাজই ছোট না, সব কাজকে বড় করে দেখবেন। যান। আপনি আমার সাথে সুযোগে সদ্ব্যবহার করতেছেন। আজকে আপনার, কালকে বলবেন আপনার আম্মা, পরশুদিন আপনার খালাম্মা, পরদিন বলবেন আপনার 14 গোষ্ঠী জুড়ে সেলাই করতে হবে আমার। প্রয়োজন হলে তুই অফিসের সবার জুতা সেলাই করে আনবি। আর শোন, আমি এই অফিসের বস, আমি তোকে যা করতে বলবো তুই তাই করবি। আর আমার অফিসে চাকরি করতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে। যা। সরি, আমি ভুলে গেছিলাম আপনি আমার অফিসের বস। কেন, কি মনে করছিস আমি এখনো তোর গার্লফ্রেন্ড আছি? আরে যা, ভালো করে জুতোটা সেলাই করে নিয়ে আয়, যা। ঠিক আছে। ঠিক হয়েছে, ব্যাক পার্ট নিয়ে না মোবাইলের, যা জুতা সেলাই করে। বাহ, এখানে তো আগের মতো হবে না। সেটা আমি কি করে জানবো? তুই কতগুলো মেয়ের সাথে প্রেম করেছিস সেটা কি আমি জানি? আসতে বলেন আব্বা, পাত্রীপক্ষ শুনলে আবার মার শুরু করবে। রকি, তুমি এইখানে? তার মানে আপনি জামান সাহেবের মেয়ে? জি। আপনার বাবা কোথায়? বাবা আসলে বাইরে গেছে। ও, আহ, আসলে আপনার বাবার সঙ্গে আমার কথা হয়েছে। আমার ছেলের সাথে আপনার বিয়ের কথাবার্তা চলছে। হোয়াট? আমি এই লাফাঙ্গাকে বিয়ে করব, যে কিনা আমার অফিসের ওয়াশরুম পরিষ্কার করেছে। শুধু তাই না, আমার জুতা পর্যন্ত সেলাই করে আনছে। আপনি ভাবলেন কি করে আমি এই লাফাঙ্গাকে বিয়ে করব? তার মানে আমার ছেলে আপনার কোম্পানিতে জব করে? এই, তুই জানিস না আমাদের ব্রেকআপ হয়ে গেছে? তারপরে তুই আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে কেন আসছিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? যা, বেরিয়ে যা। এই বেয়াদব, আমার কাছে মনে হচ্ছে তুই ঢাকা শহরের সব মেয়ের সাথে প্রেম করেছিস। আপনি আপনার ছেলেকে ভালোভাবে নিয়ে যান, না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। প্লিজ, আপনি গলা ধাক্কা দিয়ে বের করার দরকার নেই। আমি আমার ছেলেকে বাসায় নিয়ে গিয়ে এমন বাটাম দেবো। এই বসে আছিস কেন? চল চল বলছে। রকি, শোনো, আমি না আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তার জন্য না আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে তোমার ধৈর্য পরীক্ষা করছিলাম। মানে তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু আমাকে সহ্য করার ক্ষমতাটুকু কত, মানে তুমি আমাকে সহ্য করতে পারো কিনা এটা দেখার জন্য আমি এত খারাপ ব্যবহার করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর আমি দেখলাম তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তাই আঙ্কেল, আমি বিয়ে করলে আপনার ছেলেকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ। বাহ, চোখ দিয়ে বন্ধ করুন, আমার তো আর ফিলিং ধরে রাখতে পারতেছি না। এই গাধা, চুপ কর, লজ্জা শরম নাই? গাধা।